আপনারা জানেন যে এইবার এই নির্বাচনে গৌরনগর ব্লক কিন্তু একটি ব্যতিক্রমী ব্লক, কারণ এই ব্লকের প্রায় সবকটি আসনে কিন্তু নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি, গ্রাম পঞ্চায়েতের যতগুলো আসন রয়েছে প্রত্যেকটি আসনে কিন্তু শাসক এবং বিরোধীরা প্রার্থী দিয়েছে। তাই কিন্তু গোটা রাজ্যের মধ্যে এটি একটি ব্যতিক্রমী ব্লক যেখানে কিন্তু সবকটি আসনে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। আপনারা দেখছেন সেই ভোট গ্রহণ কেন্দ্রের চিত্র। সকাল থেকে কিন্তু জনসাধারণ লাইনে ধরে ভোট গ্রহণ কেন্দ্রে যাচ্ছেন এবং সেখানে কিন্তু ভোট গ্রহণ কেন্দ্রে ভোটদানে অংশগ্রহণ করছেন আগামী দিনের জন্য, আগামী 5 বছরের জন্য যারা জনপ্রতিনিধি তাদেরকে নির্বাচিত করার জন্য কিন্তু ভোটদানে অংশগ্রহণ করছেন। এবং আপনারা দেখছেন এই মুহূর্তে প্রাক্তন জেলা পরিষদের সদস্য যিনি রয়েছেন কংগ্রেসের প্রার্থী এবারে মোহাম্মদ বদরুজ্জামান, তিনি কিন্তু এবারও প্রার্থী রয়েছেন কংগ্রেসের প্রার্থী জেলা পরিষদের। তিনি কিন্তু ভোটদানে অংশগ্রহণ করেছেন কৈলাসহরের একটি ভোট কেন্দ্রে। সকাল সকাল তিনি ভোট দিয়েছেন এবং টিলাবাজার উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের যে ভোট কেন্দ্র রয়েছে সেখানে কিন্তু তিনি ভোটদানে অংশগ্রহণ করেছেন এবং সেই চিত্রটাই আপনাদেরকে আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে। মোহাম্মদ বদরুজ্জামান যিনি জেলা পরিষদের প্রাক্তন সদস্য ছিলেন এবং তিনি কিন্তু এবারে আবারও কংগ্রেসের প্রার্থী হিসাবে জেলা পরিষদে প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং এই ব্লকে কিন্তু প্রত্যেকটি আসনে কিন্তু প্রতিদ্বন্দ্বিতা করছে শাসক এবং বিরোধী, যার কারণে গোটা ত্রিপুরা রাজ্যের মধ্যে এটি একটি ব্যতিক্রমী বলা যেতে পারে ব্যতিক্রমী ব্লক। এবং তিনি ভোটদানের পর কি বলছেন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মোহাম্মদ বদরুজ্জামান কংগ্রেস প্রার্থী, তিনি কি বলছেন একবার শুনব আমরা। আমার জেলা পরিষদ কেন্দ্রে আমি এইমাত্র সমস্ত কেন্দ্র সফর করে এসেছি। ভারতীয় জনতা পার্টির কিছু দুষ্কৃতকারীরা খুব চেষ্টা করেছিল গতকাল রাত্র থেকে ভোটাররা যাতে ভোট কেন্দ্রে আসতে না পারে, পোলিং স্টেশনে যাতে পুলিং এজেন্টরা ঢুকতে না পারে, তার জন্য আপ্রাণ চেষ্টা ওনারা করেছিলেন। যদিও গতকাল রাত্রে মন্ডল সভাপতিকে শুনেছি যে রাঙ্গাউটি থেকে এলাকার জনগণ খুব ওখান থেকে তাড়িয়ে দিয়েছেন এবং আরো ভারতীয় জনতা পার্টির বেশ কিছু নেতা বিভিন্ন এলাকায় ঘুরতে গিয়েছিলেন। ওনাদের উপরে এলাকায় তরফ থেকে প্রচন্ড চিৎকার চেঁচামেচি হয়েছে, যার কারণে ওরা এখান থেকে পালিয়ে শহরে যেতে হয়েছে। আজকে আমি এই সফর করে দেখলাম যে ভোটাররা কিন্তু পুলিশি নিরাপত্তায় সবই ভোট কেন্দ্রে আসতে পেরেছে, বিশেষ করে ইরানিরা যে করা পশ্চিমে যে সব এলাকায়। কিছু কিছু ক্ষেত্রে আমরা লক্ষ্য করছি যে ভারতীয় জনতা পার্টির যারা পঞ্চায়েত স্তরের ক্যান্ডিডেট আছেন ওনারা লাইনের মধ্যে কিছু প্রচার করছেন, যেটা অবজারভার বা সেক্টর অফিসার বা সেক্টর পুলিশ অফিসারের কাছে কিন্তু আমি কমপ্লেন করেছি, এডিশনাল এসপির কাছে কমপ্লেন করেছি, কিন্তু এই ব্যাপারে ওনারা কোনো সঠিক উত্তর বা কার্যকারী কাজ করছেন না। এবং আমার এই পরবর্তী সময়ে আমি এখানে পঞ্চায়েত সমিতির আসনে 3 নং আসনে আমি প্রার্থী হয়েছি। 3 নং আসনে আমার যে 2টি গ্রাম পঞ্চায়েত, এখানে 6টা পোলিং স্টেশন, সেই 6টা পোলিং স্টেশনেও খুব ভালো ভোট পড়ছে। এখানে কোনো সমস্যা নেই, যে যার ভোট যাকে খুশি তাকে দিতে পারছে এবং উৎসব মেজাজে এখানে ভোট চলছে। যারা প্রতিবন্ধকতা সৃষ্টি করতে চেয়েছিল এরা সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে এবং আমার জয় পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদে সুনিশ্চিত। আমি জনগণের আশীর্বাদ নিয়ে দীর্ঘদিন যাবৎ এই এলাকার মানুষের সেবা করে যাচ্ছি। মানুষের সুখে দুঃখে সবসময় আমি ছিলাম, আছি, থাকব। এখানে রাজনীতির জন্য রাজনীতি নয়, মানুষের সেবার জন্যই রাজনীতি। আর এখানে কারোর বিরুদ্ধে আমি প্রতিদ্বন্দ্বিতা করছি না, আমি প্রতিদ্বন্দ্বিতা করছি ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে। আপনি নিরাপত্তা বাহিনী সভাপতি, তো জেলার সার্বিক নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আপনি কি বলবেন? চন্দ্রপুর এলাকায় থেকে কিছু খবর এসেছে যে পোলিং স্টেশনগুলোতে আমাদের এজেন্টকে ঢুকতে দেওয়া হচ্ছে না, ফটিকরাও ঠিক সেইভাবে, এবং পুরো তথ্যটা না আসা পর্যন্ত আমি সঠিকভাবে আপনাদের কাছে ব্রিফ করতে পারছি না। আপনার এবং আপনার দলের জয় সম্পর্ক গৌরনগর পঞ্চায়েত সমিতি এবার কংগ্রেস এবং ইন্ডিয়া জোট দখল করবে, যত শক্তি ওনারা ব্যবহার করেন না কেন। এবং আপনারা জানেন যে সারাটা রাজনীতির জীবনে দেখলাম যে আমাদের ভোট কেন্দ্র কৈলাসহরে আর্কেড ক্যাম্পাস হলে হতো,
কিন্তু এবার পরিকল্পিতভাবে সেটা বৈদ্যনাথ মজুমদার মেমোরিয়াল স্কুলে নেওয়া হয়েছে, দ্বাদশ বিদ্যালয়ে নেওয়া হয়েছে। সমস্ত 18টা গ্রাম পঞ্চায়েত কৈলাসের উত্তরাংশে 2টা গ্রাম পঞ্চায়েতের জন্য এখানে নেওয়া হয়েছে। তার জন্য কংগ্রেস কর্মী এবং ইন্ডিয়া জোটের কর্মীরা কিন্তু তৈরি আছে, এক পাও কিন্তু আমরা পিছব না। এত যদি আমাদের শরীর থেকে রক্ত দিতে হয়, আমরা রক্ত দিতে তৈরি আছি, তবে আমাদের তরফ থেকে কোন হিংসা বিদ্বেষ ছড়ানো হবে না। কৈলাসহর বিধানসভার অধীনে 15টা গ্রাম পঞ্চায়েত রয়েছে, কি মনে করেন? আমরা তো কৈলাসহর বিধানসভা কেন্দ্র নিয়ে আমরা কথা বলছিলাম এবং গৌরনগর ব্লক নিয়ে বলছি। বিস্তারিত এবার ইন্ডিয়া জয়